বুধবার 3 দিনের রাষ্ট্রীয় সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডের ডেন হেগে এসে পৌঁছলে নেদারল্যান্ডস বিএনপির আয়োজনে সর্বইউরোপ বিএনপি তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রদর্শন করে। দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির জন্য এবং প্রকাশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও নৈরাজ্যের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ডেন হেগে গ্র্যান্ড হোটেল আমানত কুরা হাউসের সামনে এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সামনে সর্ব ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দ সরকারের প্রতি তাদের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। স্লোগানে স্লোগানে, মিছিলে মিছিলে, বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে সর্ব ইউরোপ বিএনপি নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতি তাদের তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করতে থাকেন। নেদারল্যান্ডস বিএনপির আহ্বায়ক শরীফুদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মতিন মোল্লার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে থেকে আগত আনোয়ার হোসেন খোকন এবং বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম। দলকে আজকে ধ্বংস করার জন্য এই অপশক্তি, ফ্যাসিস্ট শক্তি তারা উঠে পেরে লেগেছে। আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। গণতান্ত্রিকভাবে সে ক্ষমতায় আসেনি, আমাদের অঙ্গীকার যেখানে হাসিনা সেখানেই প্রতিরোধ। মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র হত্যার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে অচিরেই তাকে বিচারের সম্মুখীন করা হবে প্রবাসীদের ইনশাআল্লাহ। বিশালভাবে তাকে ঘাও করেছিলাম। সমগ্র ইউরোপের নেতা কর্মীরা সেই পিছন দরজা দিয়ে পালিয়ে গিয়েছে। ইউরোপের যেই জায়গায় যাও ওই জায়গা দিয়ে আমরা প্রতিরোধ করব। যেখানে হাসিনা সেইখানেই প্রতিরোধ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেদারল্যান্ডের ডেন হেগে দ্য ডেল্টা প্ল্যান অ্যাপ্রোচ শীর্ষক বৈঠককালে এই বিক্ষোভ সমাবেশ চলছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কোর হাউসের সামনে এলে বিএনপি নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি মাত্র 10 গজের ব্যবধানে এবং পাল্টাপাল্টি স্লোগানে পরিবেশ নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে নেদারল্যান্ড পুলিশের হস্তক্ষেপে পরিবেশ স্বাভাবিক আকার ধারণ করে। বিক্ষোভ সমাবেশ থেকে এলোপাতাড়ি ডিম নিক্ষেপ করলে ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কবির পাটোয়ারিকে পুলিশ আটক করে। সকালবেলায় যখন আমরা এখানে বিক্ষোভ শুরু করি, আমরা প্রতিবাদ শুরু করি, ঠিক সেই মুহূর্তে এখানকার পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সারাদিন থেকে এই সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে আমাকে ছেড়ে দেয়। তো আমরা এই নির্যাতন বাংলাদেশে যেভাবে সারা দেশের মানুষ হচ্ছে জেল জুলুম মামলা হুলিয়া নিয়ে আজকে ঘুরছে, আমরা ইউরোপেও যারা আছি আমরা এখানে এসেও আজকে এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমরা আজকে নির্যাতিত হচ্ছি। ফেরদৌসী আক্তার পলি, নেদারল্যান্ড, ডেন হেগ।